আসসালামু আলাইকুম। আমরা ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করি। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম পদ্ধতিতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। কেউ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চায়, কেউ কোরআনে পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, কেউ জিকির করে আল্লাহর কাছে দোয়া চায়, কেউ তাহাজ্জুদের পর আল্লাহর কাছে দোয়া চায়, কেউ তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে দোয়া চায়, কেউ দান খয়রাত করে আল্লাহর কাছে দোয়া চায়। কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন না কেন? এই পরিপ্রেক্ষিতে একজন বিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম আদম বালকি, তিনার এক মুরিদ তিনাকে জিজ্ঞাসা করছেন, হুজুর, মানুষ যে বিভিন্ন প্রকার পদ্ধতিতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন না কেন বা ডাকে সাড়া দেন না কেন? এর কারণটা কি? তা একজন জবরদস্ত আল্লাহর ওলি ইব্রাহিম আদম বালকি এর উত্তরে বলছেন, তোমরা শোনো, আমরা সবাই জানি আল্লাহ একজন আছেন, তিনি স্রষ্টা, তিনি মালিক। তা এটা আমরা সবাই মানি, কিন্তু তিনার আদেশ নিষেধ আমরা কেউ মানি না। তিনার পিয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কিন্তু তিনাকে মানি, তিনার নামে ইয়া নবী সালাম আলাইকা করি, সেটা মানি, তিনার দাড়ি মোড় সুন্নত সেটা মানি, কিন্তু তিনার আদর্শটা আমরা মানি না এবং তিনার অনুগত স্বীকার করি না। তারপরে হলো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের প্রতি 30 পারা একটা কোরআন নাযিল করেছেন। আমরা সবাই কোরআন পড়ি, কেউ পণ্ডিত হয়ে গেছি, কেউ হাফেজ হয়ে গেছি, কেউ কারি হয়ে গেছি, কিন্তু কোরআন মোতাবেক আমরা কেউ জীবন ধারণ করি না। কোরআনে যাহা আদেশ বলেছে সেটা মানি না, যেটা নিষেধ করেছে সেটাও আমরা মানতে পারি না, যেটা হালাল বলেছে সেটাও আমরা মানতে পারি না, যেটা হারাম বলেছে সেটাও আমরা মানতে পারি না। তারপর হলো আমরা আল্লাহর নিয়ামতকে আমরা সবাই ভোগ করি। সমগ্র পৃথিবীতে মানুষ ব্যতীত যত কিছু সৃষ্টি করেছেন সব মানুষের উপভোগের জন্যে, আর সেগুলো হলো সব এক একটা নিয়ামত। কিন্তু নিয়ামত ভোগ করি, কিন্তু নিয়ামত ভোগ করার পর আমরা কেহ সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না। আমরা সবাই জানি শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু জানার পরও আমরা সবাই শয়তানের অনুগত স্বীকার করে নিয়েছি। তারপর হলো আমরা নিজের দোষ ত্রুটি সন্ধান না করে ওপরের দোষ ত্রুটি সন্ধান করি, নিজের দোষ ত্রুটি ধরার চেষ্টা করি না। এরপরেও আমরা সবাই জানি জান্নাত আছে, জান্নাতে সুন্দর সুন্দর নিয়ামত আছে, সুন্দর সুন্দর হুর পড়ে আছে, কিন্তু জান্নাতের আসল ঠিকানা আমরা কেউ জানি না। তদ্রূপ জাহান্নামও তাই, জাহান্নাম আছে আমরা সবাই জানি, সবাই মানি, কিন্তু জাহান্নামকে কেউ ভয় করি না। এই হলো আমাদের দোষ ত্রুটি। এইসব দোষ ত্রুটি থেকে যদি আমরা
মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে বাঁচতে না পারি, তাহলে জীবন ভর যদি ওরকম আমরা হাত তুলে থাকি, তাহলে আমাদের হাত আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কবুল করবেন না। তিনি শুনতে পান না, না এরকম বলাটা ভুল হবে। তিনি দেখতে পান, সবই পান, শুনতেও পান, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে তিনি এগুলো কবুল করেন না। সঠিকভাবে আমরা আল্লাহর কাছে হাত তুলতে পারি না। এই বিধানগুলো আমরা সঠিকভাবে যদি মেনে নিই, তারপরে দেখুন, যখনই দেখবেন যে আমি বা আপনারা আল্লাহর কাছে হাত তুলবেন, তা নিশ্চয়ই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের হাতকে কবুল করবেন। এই কথাটা আমার ব্যক্তিগত কথা নয়, এটা হাদিসটা তোলা হয়েছে তাজকিরাতুল আউলিয়া থেকে, এবং একজন জবরদস্ত আউলিয়া ইব্রাহিম আদম বালকে ওনার জীবনে থেকে এটা নেওয়া হয়েছে। ভিডিওটা শুনে যদি ভালো লাগে বেশি করে শেয়ার ও লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আশা করি যিনারা হোসাইনি মুসলমান আছেন, তরিকতপন্থী লোক আছেন, আশা করি সবাই শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ।